সামনে উপস্থিত আছেন তানরে আপনারা বালা করে চিনেন এবং জানেন। তাই যে মানুষের লাগি যে তানোর যে কতটুকু দরদ আবেগ অনুভূতি এটা কইয়া শেষ করা যাইত না। আমরা যখনই তানোর কাছে আমরা এই বাইরের কাছে কোনো একটা সাহায্য সহযোগিতার লাগি যাই যে মানুষের কাছে যে আপনি একটু আগাইয়া একটা মানুষের একটু সাহায্য সহযোগিতা হরকা এমন কিছু কইছি আর আমরা এই বাইয়ে যে দিছই না ইলা কোনো রেকর্ড আমার কাছে নাই। তো আমরা সব সময় চাই আমরা মাঝে আমরা এই ভাই এইভাবে আপনারা যেন সাহায্য সহযোগিতা করিয়া যায় এইটা আমরা ওনার কাছে এটা আবদার জানাই। আর আমরা এই যুব সংঘের মাধ্যমে উনি আজ পর্যন্ত আমরা এই যুব সংঘ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যে যতটুকু আমরা আপনার মাধ্যমে আপনারা যতটুকু সাহায্য সহযোগিতা করছি ওনার মাধ্যমে আমরা এই বনগ্রাম উত্তর মোল্লা যুব সংঘের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আলহাজ আলকাসুর রহমান খমরুদ্দিন বাইরে উনি যে শুধু আমরা এই এলাকার মানুষের লাগে খাস ঘোরা এটা না, উনি আরো বিভিন্ন এলাকার মানুষের লাগে কিন্তু খাস ঘুরে যাইরা যে আর্থ দরিদ্র পরিবারগুলোর মধ্যে কিভাবে মানুষগুলারে সাহায্য সহযোগিতা করা যায় উনার কাছে গেলে উনার সাথে আলাপ আলোচনা করলে অনেক কিছু শিক্ষা অর্জন করা যায়। তো আমি আর বেশি লম্বা কিছু হরতাম চাইয়ান না। আপনারা আমরা এই বনগ্রাম উত্তর মোল্লা যুব সংঘের লাগে দোয়া করবা যেন আপনারা মাতগুলা যেন আপনারা তো মারতে পারতেন না, আমরা যেন আপনার মাতগুলা আমরা এই বাইরের কাছে হইতে পারি, আপনারা সুখ দুঃখ গুলা হইতে পারি। আর আপনারা যেন আমরা বেশি বেশি করি এইভাবে আরো সেবা দিতাম দান করার জন্য ওনার মাধ্যমে আনিয়া বা আরো যারা আছেন আমরা যারা প্রবাসী তার কাছে দিতে পারি এই দোয়াটুকু আপনারা করবা এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল হালিম লিপন সাহেবকে। আমি দেখতে পাচ্ছি আমাদের বনগ্রাম উত্তর মহল্লার বিশিষ্ট মুরব্বী জনাব গৌসুদ্দিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। জনাব গৌসুদ্দিন সাহেবকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের মুরব্বী জনাব সায়েদ চাষাও ইতিমধ্যে আমাদের মধ্যে এসে গেছেন। আমি সায়েদ চাষাওকে এখানে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতবৃন্দ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের বুধবাড়ি বাজার ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার বিশিষ্ট ব্যক্তি জনাব উস্তার আলী সাহেব। জনাব উস্তার আলী সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলকাসুর রহমান কমরুদ্দিন সাহেবের অর্থায়নে এবং আজকের এই আমাদের এই সভার সভাপতি এবং সম্মানিত চেয়ারম্যান সাহেব বুধবাড়ি বাজার 5 নম্বর ইউনিয়নের এবং আজকের এই সম্মানিত বনগ্রাম উত্তর মহল্লার যুব সমাজ এবং আমাদের এই বনগ্রামের বাণীগাজীর কালিডোরের গরিব দুঃখী মেহনতি মানুষ আপনারা এখানে উপস্থিত, আমি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে এই অর্থায়ন আপনারা জানেন এই দেশের পরিস্থিতি অনেক ভিন্ন, আর এই আমাদের ভাই উপস্থিত উনির সাথে আরো আমার পরিচয় হয়েছে। আমাদের বুধবাড়ি বাজারও উনি অর্থায়ন দিয়েছেন। আর আজকে আমাদের এই 2 ওয়ার্ডের যত গরিব দুঃখী মেহনতি এই মহিলা এবং পুরুষ আপনারা উপস্থিত হয়েছেন। আজকে এই সহায়তা দিবেন, আপনারা উনির জন্য দোয়া করবেন যে আল্লাহ উনিকে আরো বড় বড় দান করার ইচ্ছা থাকে। আর একটা কথা, যত দেওয়া হয় দিবেন আল্লাহ তত দান আরো বেশি দিবেন। তো আপনারা উনির জন্য দোয়া করবেন। আর আমার আর বক্তব্য করার বেশি না, আরো আসুন বক্তব্য দেওয়া। আর এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব উস্তার আলী সাহেবকে। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বনগ্রামের
বিশিষ্ট ব্যবসায়ী জনাব মইনুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। আজকে নগদ অর্থায়ন বিতরণের সম্মানিত সভাপতি ও আমাদের এলাকার মুরব্বিয়ান উপস্থিত ও যুব সমাজ ভাই বোন সব, আসসালামু আলাইকুম। ওই যে একটা মহতি কাম বাইশের দ্বারা হয়, আমরা বড় ভাই কমরুদ্দিন সাহেব, তো আর বহুত কমরুদ্দিন সাহেব আসেন, কিন্তু বহুত কমরুদ্দিন সাহেবের মন তো অত কমরুদ্দিন হয়েছে না। আর ভাই সাহেব তাই আমি আমার গাঁৱৰ ভাষায় কইয়া, ভাই সাহেব মানে মানুষের প্রতি এত আবেগ আর এত মানে দরদ, এই সমস্ত যারা আমরা প্রবাসী হয়ে আসেন, যে আরো কিছু মানুষ খাড়া হন, যে আমরা এলাকার মানুষের আশা করা যায় অভাব একটু কমিয়ে দিব। কারণ বছর ৩-৪ বার শুনছি ইউনিয়নও কিছু দান করছেন। এরকম এখন মানুষের লাগিয়ে আমরা সর্ব অবস্থায় প্রার্থনা করা এবং দোয়া করা আল্লাহ একদিন আরো বাড়াইয়া দেন। আর ইলা ২-৪ মানুষ খাড়া হন, যদি এলাকার অনেক উন্নয়নমূলক কামও হইব এবং এটা মানুষের দ্বারা অনেক ফায়দা হয়। মানুষের যে মানে মানুষ যে কোনোভাবে খেয়ে আসে, কোন অবস্থায় খেয়ে আসে, এই অবস্থা যে আসে হে কইতে পারবো। আমার অবস্থা আমি কইতাম পারবো, আপনার অবস্থা আপনি কইতে পারবা। এই সমস্ত মানুষের যখন এই অবস্থার উপরে 1টা টাকা, 100টা টাকা, 1000 টাকা কোনো মানুষের সাহায্য করে, তো কোনো মানুষের লাগে 1 লক্ষ টাকা সমান হয়ে যায়। তখন এই মানুষের লাগে যে শ্রদ্ধা করা বা দান করা, এটা আল্লাহ তালা বলা দূর করে দিলেন, শ্রদ্ধার মধ্যে আল্লাহ তালা বলা দূর করে দিলেন। ওদিকে আমরা তার লাগে দোয়া করি, তার আরো মানুষ কালো হোক। আর প্রবাসী আমরা দোয়া করি, তাই যারা আমরা এলাকার গরিব যারা দান দিয়ে করলা, ওরা আরো বেশ করে করতা, আর আমরা তার লাগে দোয়া করতাম। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মইনুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘের সদস্য সামাদ, দীপু, তাওহিদ এবং রুমন ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব বনগ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব হুসেন আহমেদ সাহেব। জনাব হুসেন আহমেদ সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আখলাসুর রহমান কমরুদ্দিন চাচা অর্থায়নে যে অনুষ্ঠান আরম্ভ হয়েছে, আমরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। কমরুদ্দিন চাচার অর্থায়নে যে গরিব দুঃখী মানুষের সামনে এই পয়সাগুলা দিতরা, যে গরিবগুলা খাইয়া খুব একটা খুশি হইতরা, আর এই সাহায্যটা যে তাই দিতরা, মানুষে বিপদের সময় যে এই পয়সাগুলা পাইতরা খুব একটা হেল্পফুল। আল্লাহ যেন তাঁদের আরো ওলা দেওয়ার তৌফিক দান করেন, এগুলো আমরা দোয়া করি। আর আমরা গ্রাম যে একজন মানুষ ইলা উঠছেন, আল্লাহ তাঁদের হায়াত দান করুক, আরো যে ওলা দিতে পারেন। আরো আমরা গাঁও দেশ থাকি ইলা মানুষ সকলের আরো মানুষ উঠই নলা পয়সালা মানুষ দেওয়া লাগি হকলে সাহায্যের হাত বাড়াইতা আমরা হকলের কাছে দোয়া করি। আর ইলা তো মন মানসিকতা হকলের নাই, দিতেও পারা না, হকলে দেওয়ার চেষ্টা করব। এই অনুষ্ঠান শেষ হওয়ার পরই বাদ জুম্মার নামাজের পরে আমরা সেই ঘরটি উদ্বোধন করব। ঘরের চাবি হস্তান্তর করবেন। শুধু তা এখানে শেষ নয়, আমরা জনাব আলহাজ আল কাসুর রহমান কমরুদ্দিন সাহেবের অর্থায়নে দেশের বিভিন্ন প্রান্তে, আমরা যখনই উনি শুনতে পাচ্ছেন দেশের ওই প্রান্তে লোকজন কষ্ট করছে, তখনই উনি প্রবাস থাকাকালীন অবস্থায় আমাদেরকে ফোনে নির্দেশ দিয়েছেন। আমি শুনতে পাচ্ছি দেশের ওই স্থানে লোকজনের এই সমস্যা হচ্ছে, ওই স্থানে লোকজনের টিউবওয়েলের পানির সমস্যা হচ্ছে, স্যানিটেশন সমস্যা হচ্ছে, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমাদেরকে উনি সহযোগিতার ভান্ডার দিয়ে ওই জায়গায় পৌঁছেছেন। আমরা ওনার সহযোগিতার ভান্ডার নিয়ে সাথে সাথে ওই জায়গায় পৌঁছতে পেরে এবং সেই সকল মানুষের সহযোগিতা করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। উনি
ইতিপূর্বেও আমরা সুনামগঞ্জে গিয়েছি, তাহিরপুরে গিয়েছি। উনি সুনামগঞ্জের তাহিরপুরে অনেক একটা গ্রাম আছে, ওই গ্রামের কোনো পানির কোনো ব্যবস্থা নাই, সুপেয় পানির কোনো ব্যবস্থা নাই, উনি সেখানে পানির ব্যবস্থা করে দিয়েছেন। ওই জায়গায় কোনো স্যানিটেশনের ব্যবস্থা নাই, উনি সেই জায়গায় স্যানিটেশনের ব্যবস্থা করে দিয়েছেন। এবং আপনারা তো সবাই জানেন, এই যে আজকে যে এখানে অনুষ্ঠানটি হচ্ছে, এরকম ইতিপূর্বে বিগত দিনে এখানে আরো কয়েকটি অনুষ্ঠান হয়েছে। সব কয়েকটি অনুষ্ঠানে ওনার সহযোগিতা, ওনার অর্থায়ন ছিল। আমরা সবসময় ওনার সহযোগিতা পেয়ে থাকি এবং ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে ওনার সহযোগিতা ইনশাল্লাহ আমরা পাবো বলে আমি বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আর যেহেতু আজকে শুক্রবার দিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং এই অনুষ্ঠানের পরেও আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, সেজন্য আমি আমার বক্তব্যটাকে এখানে এবং উপস্থাপনাকে এখানে দীর্ঘায়িত না করে আমি আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান অতিথি, আমাদের 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়নের বিশিষ্ট চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্যটা নিয়ে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথি বিসমিল্লাহির রহমানির রহিম। বনগ্রাম উত্তর মহল্লার যুব সমাজ কর্তৃক আয়োজিত জনাব আল কাসুর রহমান খবরুদ্দিন সাহেবের অর্থায়নে আজকের এই নগদ অর্থ বিতরণের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন আমাদের প্রধান অতিথি এবং মঞ্চে আমার উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান, সামনে আমাদের মা বোন এবং ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তেমন কিছু বলার নেই, আর না বললেও হবে না। বিশেষ করে আপনারা জানেন আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন আমাদের আল কাসুর রহমান খবরুদ্দিন সাহেবকে। এই ধরনের ব্যক্তিবর্গ আমাদের সমাজে অনেক আছেন, কিন্তু সব কিছুর পরে আল্লাহ তাআলা যাকে নিয়ামত দান করেন আর এই নিয়ামতটুকু যদি সঠিকভাবে বন্টন করতে পারেন, এটাই হলো প্রকৃতপক্ষে পাওয়া এবং দেওয়া। তো আমাদের মধ্যে যে সমস্ত প্রবাসী যারা আছেন, বিত্তবান ব্যক্তিবর্গ যারা আছেন, আসলে আমরা সবাই যদি ওনার মতো আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা দান করেছেন আর এই দানের প্রতিদান পেতে হলে দিতে হবে। আল্লাহ তাআলা দান করেছেন, আল্লাহর রাস্তায় ওনার পক্ষ থেকে দান করা একান্ত জরুরি। কারণ আমরা তো অনেক প্রবাসী বা অনেক বিত্তমান ব্যক্তিবর্গ যারা আছেন, আমরা জানি অট্টালিকা বা বিরাট আকারের এই পয়সার মালিক, কিন্তু মনে করেন ওইখান থেকে পয়সা দিলে মনে হয় কমে যাবে। আসলে কিন্তু তা নয়। আমরা বিগত অনেক দিন থেকে আমাদের এই আলহাজ খবরুদ্দিন সাহেবের অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক কাজ, অসহায় মানুষ বিভিন্নভাবে ওনার সহযোগিতা করেছেন। কিন্তু আমি তো এখন পর্যন্ত ওনার কাছ থেকে শুনে যে আমি এই অসুবিধার মাঝে আছি, আমার ওইখান থেকে কমে গেছে, আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না। আসলে কিন্তু এটা বোঝার মতো, কারণ আমরা তো মুসলমান, আর মুসলমানের দায়িত্বই হচ্ছে এইগুলো আদায় করা। আর এই যেটা যদি দিতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে দান করেছি, তোমরা আমার জন্য তোমরা কিছু দেও। তো আল্লাহ তাআলা তো এতটুকু বলেন না যে ওনাকে দেওয়ার জন্য, ওনাকে কাকে দেওয়ার জন্য বলেছেন, উনি অবশ্যই এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো যার জন্য আমরা যারা এই অনুদানটুকু আমরা পাই, কিন্তু সাথে সাথে যদি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের সবসময় আমরা অন্যান্য মানুষের হাতের দিকে চেয়ে বসে থাকতে হবে। তো বিশেষ করে সব সময় যদি আমি একটি কথা বলি, আমরা আলহামদুলিল্লাহ আমরা স্টেজে যারা আছি, সামনে যারা আছি, আমরা একটু অনুমান করি যে আল্লাহ তাআলার নিয়ামত, যে নিয়ামত যেগুলো দিয়েছেন, আমরা সব সময় কিন্তু ভক্ষণ করি আর সব সময় কিন্তু আল্লাহর নাশুকরি করি। তো কারণ হলো কিন্তু আপনারা সংক্ষেপে একটা উদাহরণ, যার চক্ষু নাই সে বুঝে তার চক্ষুর মর্যাদা কতটুকু, যার হাত নাই সে বুঝবে তার হাতের মর্যাদা কতটুকু, যার পাও নাই সে বুঝবে তার হাতের মূল্যায়ন কতটুকু। আজ ভাইকে আল্লাহ তাআলা দান করেছেন বিদায় ওইখানে বসেও, প্রবাসে বসেও আমাদের জন্য চিন্তা করেন যে আমি এতটুকু দিতে পারলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। উনি তো আমি মনে করি যে প্রতি বছর আসেন, আসার পরে 2-1 বার দেন। আমি মনে করি উনি কোনো নির্বাচনে খাড়া হবেন না,
কোনো এমপিও হবেন না, কোনো মিনিস্টার হওয়ার চিন্তা নেই, চেয়ারম্যান হওয়ার কোনো চিন্তা নেই, নাম ফুটানোর জন্য চিন্তা নেই। আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য একমাত্র উদ্দেশ্য হইল এইটা। আর তো আমরা জানি আমাদের এই ওনার মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনার চোখ যে জায়গায় পড়ে ওই জায়গায় গিয়ে উনি দান দেন। যার যে সমস্যা আসে সমস্যা সমাধানের করার জন্য যথেষ্ট চেষ্টা করেন। কই সিলেট, কই সুনামগঞ্জ, কই বিভিন্ন জায়গা খুঁজে খুঁজে দুর্বল জায়গা যেতে যে জায়গা মানুষের সমস্যা জর্জরিত, ওই জায়গাতে উনি খুঁজে খুঁজে বের করে ওনাদেরকে সাহায্য করেন। টিউবওয়েল দেওয়ার চিন্তা করেন, টয়লেট দেওয়ার চিন্তা করেন। তো আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, উনি ওনার পক্ষ থেকে উনি নিজের থেকে শুকরিয়া আদায় করতেছেন। যেভাবে দেওয়ার উনি দিতেছেন, ইনশাআল্লাহ কমবে না, আরো বাড়বে, অবশ্যই বাড়বে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। যারা কৃপণতা করবেন, যে জেলা চাইবে আল্লাহ তাআলা তাকে এইভাবেই রাখবে। তো আল্লাহ তাআলার যদি শুকরিয়া আমরা আদায় করি, ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই আমরা খবর দিশা হতে চাই। কারণ আমরা লক্ষ্য থাকতে হইব, ওনার লক্ষ্য একটা, ওনার লক্ষ্যের সাথে যদি আমরাও তাল মিলে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদেরও এই অবস্থা হবে। তো আমি অনুরোধ করব, বিশেষ করে উনি যে আমাদের মাঝে ওই যে 14 তারিখে আসছেন, আবার 29 তারিখে চলে যাবেন, ওনার হাজার ব্যস্ততার মধ্যে দিয়েও আমাদের এখানে উপস্থিত হয়ে আমাদের গরিব অসহায় মানুষদেরকে খুঁজে খুঁজে এইখানে এনে উনি সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং দিচ্ছেন। উনি তো না দিলেও তো পারতেন, উনি যে আসছেন আমি নিজেই জানি না, কালকে জানছি, কিন্তু আমি জানি না, কিন্তু ওনার পক্ষ থেকে উনি আগের থেকে তথ্য কিভাবে আমাদেরকে সাহায্য করবেন, কিভাবে আপনাদের এই অভাব অবন্টন টুকু থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। তো তারপরেও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই ধরনের মানুষ হওয়া আমাদের জন্য একটা আশীর্বাদ, এবং আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা সবসময় দান করেন। ওনার রুজি রোজগার সহ ব্যবসা বাণিজ্য যেগুলো আছে আল্লাহ তাআলা যেন বরকত দেয়। আরো একটি বিশেষ করে আমি বলবো, এই না বললে নয়, আমাদের ইউনিয়নে প্রায় 130টার মতো বাথরুম এসেছে। যাদের বাথরুম নাই কি করে, যাদের বাথরুম নাই তাদেরকে একমাত্র দেওয়া হবে, আর যাদের বাথরুম আছে তাদের কিন্তু দেওয়া হবে না। এইটা রিং সিস্টেম, মানে রিং থাকবে আলাদা, 2টা বক্স থাকবে রিং, এক সাইডে ওটা, 2 সাইডে 2টা রিং থাকবে, আলাদা বাথরুম থাকবে। তো এটা একটা পড়ে গেলে একটা সিস্টেম, যাতে ওটা থেকে ওটা চেঞ্জ করা দেওয়া সিস্টেম আছে, এটা সময় মতো আমি কইব। তবে এটা এখানে খোয়ার দরকার হইল কি, যারা আপনারা দরকার আছে এখান তো দরকার, যারা বাথরুম আছে কিন্তু তারা দেওয়া হইতে নাই। আমি প্রত্যেক মেম্বারে ওয়ার্ডে 20টা করে দেওয়া হয়েছে। তো আপনারা বনগ্রামের যারা আছেন আপনারা মেম্বারের সাথে যোগাযোগ করবা, বানিগাজি যারা আছেন ইয়ের সাথে যোগাযোগ করবো। প্রত্যেক ওয়ার্ডে এইটা করছি। তো যাই হোক, সকল তারপরে ওটা হইতাম চাইতাম, কিন্তু আপনারা যারা আছে তারা চিন্তা করেন না, যারা নাই, আমার ওয়ার্ডে যদি প্রয়োজন না হয়, আমি যে ওয়ার্ডে প্রয়োজন আছে, খালিজুরিদ আছে, 36 আছে, তারা খুব অসহায় অবস্থা আছে, চন্দ্রপুর আছে, তারা আমরা দেওয়ার চিন্তা ধারা করবো। তো বিশেষ করে তারপরে এটা না খালি মেম্বারে কইলে ওই বইলা কিছু না, এটা তো আইসে আপনার বাড়িতে জানেন, এই উপর মহল থেকে বিভিন্ন ধরনের একটা তারা চেক করবো, বারবার চেক করে দেবো সঠিক অর্থাৎ যদি দেখা যায় আপনি ফাইন তাহলে দেবো। যাই হোক, এটা আমি বলতাম চাইলাম না। তো আমি বিশেষ করি ওখানে হইতাম ছিলাম যারা বনগাঁও উত্তর মহল্লা যুব সংঘ, তারা প্রকৃত পক্ষে যে আমাদের পক্ষে কাজ করেন, অসহায় মানুষদের জন্য যে তারা কাজ করেন, এটা আমাদের এই সামনে এই যে আমাদের প্রমাণ। আমরা এই জায়গায় আর বিভিন্ন অনুষ্ঠান করেছি তাদের উদ্যোগে। অর্থাৎ কিন্তু সদ্য আমার বড় ভাই আল হাসুদ্দিন খবরুদ্দিন সাহেব, আমি কতটুকু বলবো, বললে তো অনেক বলার আছে, বিভিন্ন আমি নিজের থেকে অনেক অনুদান নিয়ে এসেছি। আপনারা হাই স্কুল, প্রাইমারি স্কুল, আমার এই 2-3 গ্রামের পক্ষ থেকে, আমি আমার যুব সম্মুখের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। কারণ এই ধরনের ব্যক্তির আমাদের প্রয়োজন। আমি মনে করি, আমি তো মনে হয় এখনো জানি না ভাই কোনোদিন জ্বর হয়েছে কিনা বা বিভিন্ন মহারাজার হয়েছে কিনা। তো এটা হইল গিয়া বিশেষ, অর্থাৎ একটা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত। তো আমি আগে একটা কথা বলছিলাম, যদি আমরা বুঝতে পারি যে আমরা আল্লাহর যে নিয়ামত পাওয়ার পরে যে আমরা না শুকরিয়া করি, নাফরমানি করি, ওই আল্লাহ আমরাও ছুটতাম পারতাম, আমরা পাইলাম খুশি হয়ে গেলাম কি। আর যদি না শুকরিয়া করি আমরাও বাঁচতাম পারতাম না। বাইরে জেলা তাই আল্লাহ তাআলা তার দান করছে, এই জায়গাতে যদি আপনারা তাই না দেন, তার থেকে আল্লাহ নিব কি। আর আমরা হওয়ার পরে যদি আমরা না শুকরিয়া আদায় করি না, আর এই শুকরিয়া যদি আল্লাহ তাআলা যদি আমরা শুনেন না, তাহলে কিন্তু আমারও আল্লাহ সাথ দিতে নাই। তো
তো বিশেষ করে আমি আমার সবার পক্ষ থেকে আমার কমরুদ্দিন সাহেবকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং মিডিয়া যারা আসেছেন আমরা প্রায়ই দেখেছি ওনারা লাইভ করে থাকেন, ওনাদেরকেও ধন্যবাদ, আমার যুব সমাজকে ধন্যবাদ। আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন হেলাল সাহেবকে। ইতিমধ্যে আমাদের মধ্যে আর একজন প্রবাসী আমাদের গ্রামে আমাদের বাড়ির মুরব্বী জনাব শহীদুদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন বনগাঁ উত্তর মোল্লা যুব সংঘের সদস্য জনাব নুরুর রায়হান আদিল। সম্মানিত উপস্থিতবৃন্দ, মানবতার ফেরিওয়ালা, আর্থ মানবতার সেবায় যিনি সবসময় নিয়োজিত থাকেন, আমাদের সূর্য সন্তান, আমাদের গৌরবের, আমাদের অহংকার জনাব আলহাজ আল কাসুর রহমান কমরুদ্দিন সাহেব, যার অর্থায়নে আজকের এই অনুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে। আপনারা যাকে দেখার আগ্রহ নিয়ে এতক্ষণ থেকে এখানে বসে আছেন, ইনশাল্লাহ এক্ষুনি উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন, আপনারাও সবাই ওনাকে দেখতে পারবেন। তো আমি জনাব আলহাজ আল কাসুর রহমান কমরুদ্দিন সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান এবং বিশিষ্ট প্রধান অতিথি জনাব আলহাজ আল কাসুর রহমান কমরুদ্দিন সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, আমার বড় ভাই, এখানে আছেন আমাদের মেম্বার সাহেব, সবার নাম তো আমার জানা নাই, সবাই আমার সম্মানিত। চেয়ারম্যান সাহেব আমার ছোট ভাই, যদিও বয়সে ছোট, কাজে অনেক বড় আমার জন্য, অনেক আরো আছেন। এরপরে বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘ, তারা আমার এক আমি মনে করি আমার এক ফ্যামিলি। এর দিকে যায় নাই, বরংস আপনাদের দোয়ায় ভালো যাচ্ছে। আপনাদেরকে বললে খুব খুশি হবেন। আমার আলমারওয়া শপিং সেন্টার একটা আছে, আপনারা জানেন, গোলাপগঞ্জে। সেটাতে একটা বিল্ডিং আছে, সেটা 6 তলা ফাউন্ডেশন, তো 3 তলায় বর্তমানে কাজ হচ্ছে। আমি প্রাইভেট একটা স্কুল করে দিচ্ছি, পাশে সাথে আছে 8টা না 10টা ফ্ল্যাট হবে। এর আগেও একটা দিয়েছিলাম আমাদের গ্রামে, দ্বিতীয়। কি বলবো, আপনাদের যে কষ্ট হচ্ছে, আপনাদের প্লিজ আপনারা মনের মধ্যে কোনো কষ্ট আনবেন না। এইটা আমরা কি কারণে করি, আমার ছোট ভাই বলেছেন যে অন্য লোক দেখবে, যে বাইরা প্রবাসী আছেন ওনারা দেখেন না। আমি এই সিস্টেমটা করেছি, আমি বিয়ানীবাজারের আগেও বলেছি, একটা প্রোগ্রাম দেখে রাত 3টায় যে স্কুলের ছোট মাদ্রাসার বাচ্চাদেরকে কাপড় দেওয়া হচ্ছে। আমি চিন্তা করলাম এইটা যে আমাদের আছে, কিন্তু আমার মাথার মধ্যে এইটা খেলছিল, যখন দেখে এইটা দেওয়ার কাজ স্টার্ট করেছি, হয়তো আমার এই কাজগুলা দেখবে অন্য লোকেরা টিভিতে, দেখে তারাও এটা শুরু করবে। ইনশাল্লাহ অনেক সাকসেসফুল আমি হয়েছি। আমার সাথে অনেক বিজনেসের কানেক্টেড আছে, বিশ্বনাথ, জগন্নাথপুর, বালাগঞ্জ, সোনা। আমি অনেক দেশে গেছি, বাঙালি লোক নাই, সব জায়গায় আছেন। তো আপনারা আমাদের সব প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া করবেন, যে এই রকম আপনাদের প্রয়োজন যারাদের আছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায়, যে জায়গায় আমাদের দেশে প্রয়োজন আছে, সেই জায়গায় যেন আমরা দান করতে পারি, সহযোগিতা করতে পারি। এই মন মানসিকতা যেন আল্লাহ পাক পরবর্তীকার রব্বুল আমিন সব পুরা বিশ্বে আমাদের বাঙালি যারা আছেন সবাইকে যেন দান করেন। আমি আপনাদের বেশি সময় নিব না, এখনই আমার বক্তব্য শেষ করব। আর কি বলবো, দোয়াই করবেন, এইটা আমি সবসময় চাই, বেশ করে দোয়া করবেন আপনারা। মা বোনদের কাছে আমি আবার অনুরোধ করছি, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখিত বলছি। বেশি বেশি করে আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া আমাদের কাজে লাগবে। আমি বলছি না যে হয়তো আপনাদের কারো কোনো বাচ্চার হোক আর কোনো প্রয়োজন, যে নিডি মানুষ আছে, তারা আমার জন্য দোয়া করেন, না হলে এইরকম হতে পারে না। একটা বিজনেসও তো লস্ট হওয়ার কথা, কিন্তু আল্লাহর পাকের রহমতের 99.5% আমার বিজনেসে কোনো প্রবলেম নাই, ভালো চলতেছে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমার বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, কাউকে কিছু বলার ছিল বলি নাই, মিস করেছি, আপনারা আমাকে
300-র উপরে লোকদেরকে দেওয়া হবে আজকে। দোয়া করবেন যেন আগামীতে আপনাদেরকে আরো দিতে পারি, বেশি বেশি করে দিতে পারি। আমার যত বিজনেস আছে আপনাদের দোয়ায় সেটা হয়, আমি যা বিশ্বাস করি। আপনারা আমার জন্য বেশ করে দোয়া করবেন। আমার কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমার বলাতে, আপনাদের শোনাতে আমাকে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনারা আমাকে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, সবটার পরে আমরা অত্যন্ত আনন্দিত। 300-র উপরে যখন দেওয়া হবে, প্রায় 3 লাখ টাকার অনেক উপরে, 3 লাখ টাকার উপরে নানি, তো আল্লাহ তাআলা কবুল হোক, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মানবতার ফেরিওয়ালা, সমাজের সূর্য সন্তান জনাব আলহাজ আলকাস সুলেমান কমরউদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এই আজকের নগদ বিতরণী অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি। এখন বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আতাউর রহমান সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এলাকার ময়মুরব্বী এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকের নগদ অর্থায়ন বিতরণের বিশেষ জনাব আলহাসুর রহমান কমরউদ্দিন সাহেব, উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আপনারা সবেও অনেক বক্তা অনেক কিছু কইছেন, শুনছেন। বিশেষ করে আমার ছোট ভাই কমরউদ্দিন তার পক্ষ থেকে অনেক কিছু কইছেন। আমরা যদি খালি বক্তব্য দেওয়াতে থাকি আর সময় অতিবাহিত করি, তাইলে মনে হয় আমরা আজকে বিশেষ করে উত্তর মহল্লা যুব সংঘের পক্ষ থেকে একটা দাবি করছেন, টোটালি বেতন দেওয়া হয় না, তো তারা 1 বছরের বেতন আমার ভাই পক্ষ থেকে দেবো। তো যার জন্য আবারও শুক্রিয়া আদায় করুন, আপনারা সবাই হই আমরা আলহামদুলিল্লাহ। এই বিষয়টা লইয়া আমি হইতাম আপনারা সব মনে করছেন না, নতুন একটা কমিটি গঠন হয়েছে বিকে স্কুলও। আর আপনারা জানেন এই শিক্ষার মানটা আমরা স্কুলের দিনের দিন খুব খারাপের অবস্থার দিকে যায়। কারণ হইল কি শিক্ষক সংকট। শিক্ষক আমরা 2 জন স্যার আসলাম, এটা অবসর গ্রহণ করে দিতে। আর অবসর গ্রহণ করার কারণে আমরা 2 জন স্যার এখান থেকে গেছেন কি, এখন 2 জনে আমরা গ্রামের 2 জনে কেন দীর্ঘদিন থাকি জহরা যে সেবাদিরা, কিন্তু কোনো টাকা পয়সা পাইরা না। বর্তমানে একটা অ্যাডহক কমিটি হয়েছে সভাপতি, এটা আমি নির্বাচিত হয়েছি। তো যাওয়ার পরেও দেখলাম শিক্ষার মান করতে গেলে দেখা যায় শিক্ষকের দরকার, পয়লেও দেখা যায় শিক্ষক নাই, এইগুলো পড়াইবা কিতা। তো আমরা তাৎক্ষণিকভাবে আমরা যুব সংঘের মাধ্যমে আমরা একটা প্রস্তাব দিলাম আমরা বাইরে, যে আমরা যদি 2 জন শিক্ষকরে আমরা 1 বছর তা চালাইয়া নেই, কিছুটা হইলেও আমরা শিক্ষার মানটা বাড়িব। আর আমরা আস্তে আস্তে শিক্ষক পাইলিলে এটা আমরা এই যে কোমলমতি শিক্ষার্থীরা যদি শিক্ষা না পায় তাইলে কেমনে মানুষ হইব। আমরা খাওয়া শেষ হয়েছে না, খাওয়ার আগেও হইলা আলহামদুলিল্লাহ আমি প্রস্তাব করছিলাম 1 জনের, কিন্তু 1 জনের কথা কইরা 1 জন হইলে 1 জন না, আমি 2 জনের দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা বাইরে যেন তৌফিক দান করেন। আমরা দোয়া করি সবে যেন আল্লাহ আরো বেশি বেশি তাদের এইভাবে দিতা আর মানুষের সহযোগিতা করতা। সম্মানিত উপস্থিতবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে শুরু হচ্ছে। পবিত্র মোনাজাতের মাধ্যমে পবিত্র মোনাজাত সম্পাদন করবেন বনগ্রাম উত্তর মহল্লা জামে মসজিদের ইমাম ও খতিব জনাব মাওলানা আব্দুল গফুর সাহেব। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। अस्तगफिरुल्लाह इन्नल्लाहा गफूरुर रहीम। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि व ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। اللهم آمين। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات. আলকাসুর রহমান কমরউদ্দিন সাহেবের অর্থায়নে যে অনুদান দেওয়া হইল, এগুলারে আপনি মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও। এর সওয়াবটুকু আল্লাহ প্রথমত আপনার বন্দার সমস্ত মুর্দেগান রুহে পাকের মধ্যে নিয়ে পৌঁছাই দেও।
আয় আল্লাহ এই মহল্লার এই এলাকার সমস্ত মুর্দেগানুর রূহে পাকের মধ্যে নিয়ে এর সবটুকু পৌঁছাই দেও ইয়া রাহমার রাহিমিন ওসিলা করিয়া সমস্ত মুর্দেগানুগুলোরে মাফ ফরমাও আয় আল্লাহ রাহমার রাহিমিন মুর্দেগানুগুলোর কবর করলে জান্নাতের বাগান বানাইয়া দেও বিশেষ করিয়া আল্লাহ আপনার বান্দার আব্বা আম্মার খানদানুর শাশুড় শাশুড়ির খানদানুর আল্লাহ সমস্ত মুর্দেগানুগুলোরে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ ঈমান লইয়া কবর আছেন আল্লাহ সবাইরে মাফ ফরমাও সবার কবর যে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেও ইয়া রাহমার রাহিমিন আমরা যারা জীবিত আছি আল্লাহ আমরা প্রত্যেকের নেক হায়াত দান ফরমাও বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক এনায়েত ফরমাও আয় আল্লাহ আমরা প্রবাসী হলোর ডানর মানর ঈমানর আমলর হেফাজত ফরমাও বিশেষ করে আল্লাহ আপনার বান্দা জনাব আলকাতুর রহমান কমরউদ্দিন সাহেব ফ্যামিলি সহ প্রবাস জীবনে অবস্থান করেন আয় আল্লাহ সবরে আপনি হেফাজত ফরমাও আসমানি জমিনি বিপদ আপত্তনে হেফাজতে রাখিয়া সুস্থ সবল রাখিয়া আপনার বন্দেগী খরাই খরাইয়া বেশি বেশি করিয়া আয় আল্লাহ এই যে মহৎ উদ্দেশ্যে মহৎ যে খাস করা এগুলা বেশি বেশি করার তৌফিক এনায়েত ফরমাও আয় আল্লাহ আপনার বন্দার বিজনেস ব্যবসা বাণিজ্য যেগুলো আছে খায়র বরকত দান ফরমাও আপনার বন্দার প্রত্যেকজন আল্লাহ ফ্যামিলির প্রত্যেক সদস্যরে আপনি নেক হায়াত দান ফরমাও দান ফরমাও নিয়ামত নসিব বন্দারে আরো বেশি বেশি তোর সামনে আয় আল্লাহ অনুদানের হাত বাড়াইবার তৌফিক এনায়েত ফরমাও আমরা আর যত প্রবাসী হল আল্লাহ সমস্ত প্রবাসী হলে এইভাবে আল্লাহ যারা গরিব অসহায় মানুষ আছে এরার পাশে দান ফরমাও তো আপনার নবীর তরিকা মতো চলার তৌফিক আয় আল্লাহ আপনার বন্দার যত অনুদান আছে যত আছে আল্লাহ সব মঞ্জুর ফরমাও আমরা প্রত্যেকের দিন ও দুনিয়ার বালাইর ফয়সালা তুমি হেফাজত ফরমাও আয় আল্লাহ আমরার পক্ষ থেকে খিদমত অসংখ্য অগণিত দুরুদ ও সালামর হাদিয়া পৌঁছাই দেও আপনার হাবিবর উসিলা আপনি আমরার দুআরে এই অনুষ্ঠান রে অনুদান রে কবুল আর মঞ্জুর ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত উপস্থিতিবৃন্দ নির্দেশনা হিসাবে আমি বলছি আমরা জানলাম রাখবো উনি ওনার টুকনটা নেওয়ার জন্য আমাদের মঞ্চে চলে আসেন এবং মঞ্চের থেকে যেন উনি ওনার নগদ বিতরণটা গ্রহণ করে নেন পানিগাজী জনাব মাসুক মিয়া আলকাসুরমান কমরউদ্দিন সাহেবের কাছ থেকে লাইস মিয়া পানিগাজী লাইস মিয়া খালিদহর মখতর মিয়া ফকির মিয়া মখতর মিয়া নাই ফকির মিয়া আমি আগেও বলেছি আপনারা যার যার দোকানে আপনারা যার যার হাতে নিয়ে আপনারা প্রস্তুত থাকবেন আব্দুল কাদের খালিদহর সংগ্রাম সাইবান মিয়া ফয়সাল হোসেন সংগ্রাম ফয়সাল হোসেন সংগ্রাম ফয়সাল হোসেন যাও সামনে যাও না রেখা বেগম
না না বনগাম বনগাম দেখা যাবে বানিগাজি কোয়েস্টিয়া বানিগাজি কোয়েস্টিয়া কোয়েস্টিয়া বানিগাজি শাহিন মিয়া জলাই মিয়া বানিগাজি জলাই মিয়া বানিগাজি মেহেন্দি মিয়া বানিগাজি মেহেন্দি মিয়া বানিগাজি ইসলাম মিয়া বানিগাজি ইমানি বানিগাজি কুটন মিয়া ইমানি বানিগাজি জসিমের মা বানিগাজি জসিমের মা বানিগাজি শফিক চাচার বউ শফিক মিয়ার বউ বানিগাজি সালেক মিয়া সালেক নাই তো অত সময় লাগে আরমান মিয়া বানিগাজি আরমান মিয়ার ছেলে বানিগাজি আরমান মিয়ার ছেলে বানিগাজি শমসুলক মিয়ার বউ বানিগাজি উসমা বেগম জিয়াউদ্দিন বানিগাজি জিয়াউদ্দিন আব্দুল করিম বানিগাজি আব্দুল করিম আপনারা নাম ডাকার সাথে সাথে চলে আসবেন আপনারা একটু অ্যালার্ট থাকবেন টোকা হাতে নিয়ে অ্যালার্ট থাকবেন নাম ডাকার সাথে সাথে চলে আসুন বোঝাই না বানিগাজি আফিয়া বেগম বানিগাজি আব্দুল হাকিম বানিগাজি আব্দুল হামিদ মানিক মিয়া বানিগাজি গনি মিয়া গো বানিগাজি সুহাগ মিয়া বানিগাজি সুহাগ বানিগাজি সামি হুসেন বানিগাজি সেলুন বেগম বানিগাজি শাহানারা বেগম বানিগাজি শাহানারা যখন ঠিক আছে আরুজা বেগম বানিগাজি তানবীর বানিগাজি আরুজাকে দেখো নাম ঠিক আছে না আরুজা নেই ঠিক আছে তানবীর রুমা বেগম পাইছি রুমা বেগম শাহ আলম
বলাই বলাই মিয়া বানিগাছি বলাই মিয়া বলাই বানিগাছি নাজিম মিয়া বানিগাছি নাজিম মিয়া বানিগাছি নুরুদ্দিন নুরুদ্দিন বানিগাছি নুরুদ্দিন নাই আপনি তো শুনে আগে এক মিনিট জি না প্রতিবন্ধী ঠিক আছে কিন্তু আমরা আগেও নির্দেশ দিচ্ছি যে একজন একটা দোকানে আসবো লিলুমিয়া লিলুমিয়া বানিয়ে গেছে লিলুমিয়া বানিয়ে গেছে ময়নুল হক বানিয়ে গেছে ময়নুল হক নাই আছে ময়নুল হক বানিয়ে যাও বেদানা বেগম বেদানা বেগম বানিয়ে গেছে নিষ্পর নিষ্পর বানিয়ে গেছে নিষ্পর বানিয়ে গেছে আজিরউদ্দিন বানিয়ে গেছে শাহজাহান মিয়া বানিয়ে গেছে শাহজাহান মিয়া বানিয়ে গেছে মজিরউদ্দিন বানিয়ে গেছে মজিরউদ্দিন বানিয়ে গেছে মজিদ সাদাম 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 নাই কুদ্দুস মিয়ার বউ বানিয়ে গেছে কুদ্দুস মিয়ার বউ বানিয়ে গেছে আচ্ছা এখন মুরব্বী বানিয়ে গেছে জকিগঞ্জি মুরব্বী জকিগঞ্জি মুরব্বী মঞ্জুর মিয়া বানিয়ে গেছি আও তাড়াতাড়িও তুমি ঠিক আছে জকিগঞ্জি মুরব্বী মঞ্জুর মিয়া আচ্ছা আমরা এখন আপনি পিছনে দিও কা মঞ্জুর মিয়া মকসুদ মকসুদের মা মকসুদের মা মকসুদের মা আচ্ছা চালাও চালাও অপারেশনে চালাও আইতে পারে না চালাও হ্যাঁ মকসুদ মিয়া বুবলির মা মাসুম মিয়া মাসুম মিয়া আচ্ছা দাও দাও আপনি তো একটা সুগার লিখছেন কিনা রে মাসুম কই মাসুম তো সুস্থ মানুষ দেওয়া দিতে না ওকে ক্রস করো রাসেল মিয়া রাসেল মিয়া সরফুল সরফুল বেগম সরফুল বেগম মানে তুই নোনো মিয়া নোনো মিয়া মনা মিয়ার বউ মরি বেগম মরি বেগম মরি বই কই আও আও একটা দাও ওটাকে আলিশানের বউ আলিশানের বউ জাকির হোসেন খালেদ মিয়া আপনারা জাহেদ কে ডাকলো খালেদ মিয়া আচ্ছা খালেদ মিয়া খালেদ মিয়া চার নামটা কোথায় নেবে প্লিজ
আব্দুল মালিক সৈয়দ মিয়ার বউ এখন আর কোনো টুকালে যাইলে তো বেলা লাগবে লাগে আমরা দিয়ার না আব্দুল মালিক রেখা বেগম আলম মিয়া আবিদর মা বানিগাজি আবিদর মা জামিলার ভাই জাহেদ সুমেদ মিয়া রেদওয়ান মিয়া বানিগাজি রেদওয়ান মিয়া